রমজানের কাজ কি বলেন? রমাদানের কাজ কি? রোজা রাখা, তারাবি পড়া, তারপর কি সেহরি খাওয়া, ওই যে সেহরি, আর কি ইফতার করা। আমি জানি আপনারা এই চারটাই জানেন। রমাদানের কাজ কিন্তু শুধুমাত্র এই চারটা না। আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই রমাদান দিয়েছেন কোরআনময় জীবন গড়বার জন্য। আল্লাহর মাস হলো 12টা। কয়টা? 12টা মাসের ভিতরে রমাদান মাসের গুরুত্ব কম না বেশি? কারণ কি? কারণ এই রমাদানে কোরআন নাজিল হয়েছে, ঠিক কি না? এই কোরআনটা রমাদানে এসেছে। এই কোরআন আগে, এরপরে আপনার অন্য কিছু। এজন্য রমাদানে আমি আপনাকে একটা প্ল্যান বলে দিচ্ছি। রমাদানে আপনি আমি যেমনটা করি এমনটা আসলে ঠিক না। আপনি আমি যেমন করে রমাদানে সিয়াম পালন করি, আসলে সিয়ামটা এরকম না। আপনি রমাদানের কাজ রাখবেন 30টা। কয়টা? আরো জোরে কয়টা? 1 নাম্বার, একটু মনে রাখা যাবে তো? আগামী কালকের প্রথম আমল বলে দেব। রমাদানের প্রথম যে আমল, সুন্নাহ ভিত্তিক আমল করবেন, 1 নাম্বার হলো রমাদান মাসে আপনাকে চাঁদ দেখতে হবে। কি দেখতে হবে? তাহলে কালকে, আগামী কালকে বিকেল বেলা আপনার যে কাজ, সব কাজ বাদ দিয়ে একটা আমল করবেন সবাই। আমরা আগে ছোটবেলায় চাঁদ দেখতাম, কত মানুষ চাঁদ দেখার জন্য দৌড়াদৌড়ি করতো। কি ভাইজান, লিয়াকত ভাই, দৌড়াদৌড়ি শুরু করতাম ক্ষেতের ভিতরে। কিন্তু এখন আর মোবাইল, সব মোবাইল। তাহলে চাঁদ দেখার আমল করতে হবে। আল্লাহ রাসূল বলেছেন সুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়াতিহি। শোনো, সিয়াম পালন করবা, রোজা রাখবা চাঁদ দেখে, ঈদ করবা তাও চাঁদ দেখে। চাঁদ দেখা সুন্নাহ, মনে থাকবে। 1 নম্বরে আমল, কালকে চাঁদ দেখবেন। টিভিতে না, মোবাইলে না, নিজে নিজে। নাও যদি দেখতে পারেন, বিকেলবেলা একটু তাকাবেন চাঁদ দেখার জন্য, আপনার আমল হয়ে যাবে। সুবহানাল্লাহ। 2 নম্বরে রোজা রাখবেন। হাতের রোজা আছে না নাই? মুখের রোজা আছে না নাই? পেটের রোজা আছে না নাই? সব পথে আপনাকে রোজা রাখতে হবে। আমাদের রোজা রেখে একমাত্র আল্লাহকে খুশি করতে হবে, ঠিক কিনা? তা 2 নম্বরে রোজা রাখবেন। আপনি মুখ দিয়ে যদি মিথ্যা কথা বলেন, মুখ দিয়ে যদি হারাম খান, পেটের ভিতরে যদি আপনি হারাম টাকা ইনকাম করে পেটের ভিতরে ভরেন, আপনার পেটের রোজা, মুখের রোজা হলো না। 1 নম্বর আমল হচ্ছে কি দেখবেন? চাঁদ দেখবেন। কি দেখবেন? 2 নম্বর হচ্ছে রোজা রাখবেন, সিয়াম পালন করবেন। 3 নম্বর তারাবির সালাত আদায় করবেন। তারাবির সালাত যদি আপনি ঈমান এবং ইহতিসাবের সহিত আদায় করতে পারেন, আল্লাহ রাসূল বলেছেন, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। সুবহানাল্লাহ। যে ব্যক্তি ঈমান এবং ইহতিসাবের সহিত কিয়ামুল লাইল, তারাবির সালাত, তাহাজ্জুদ পড়বে, আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেবে। 4 নম্বর সাহারি খাবেন। কি খাবেন? রাতে 1 খাবার খাবেন, ফজরের না পড়ে, ফজর সালাত না পড়ে জনমের মতো রোজা রাখবেন, এটা না। সাহারি খাওয়া হচ্ছে সুন্নাহ, মনে থাকবে। আল্লাহ রাসূল বলেছেন, ফাইন্না ফিস সুহুরি বারাকা। সাহারি খাও, কারণ সাহারির ভিতরে বারাকা আছে। তাহলে আমরা সাহারি খাবো। সাহারি খেলে, এই ব্যাপারে সাহারি খাবার সময়, শেষ সময়ে সাহারি খাবো। 5 নম্বর দায়িত্ব হচ্ছে আমরা সাহারি খাবো শেষ সময়ে, অনেক রাতে না, শেষ সময়ে, মনে থাকবে। 6 নম্বর ইফতার করবেন। আর ইফতার করবার ক্ষেত্রে 7 নম্বরে ইফতারটা তাড়াতাড়ি করবেন, দেরি করে ইফতার করা যাবে না। 9 নম্বর হচ্ছে সাহারি এবং ইফতারে একটা আমল আপনাকে করতে হবে খাবারের ব্যাপারে, সেটা হচ্ছে খেজুর দিয়ে ইফতারিও করবেন, সাহারিও করবেন। আল্লাহ রাসূল ইফতারিও করতেন খেজুর দিয়ে, সাহারি করতেন কি দিয়ে? মনে থাকবে। অনেক ইফতারি করি কিন্তু সাহারিটা ভুলে যাই। এরপরে হলো 10 নম্বর, অন্যায় অপকর্ম পাপকর্ম বর্জন করবেন। 11 নম্বর, আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করে দোয়া করবেন, কাঁদবেন বেশি বেশি। 12 নম্বর, মিথ্যা কথা বলা, মিথ্যা কাজ পরিহার করবেন। 13 নম্বর হচ্ছে অশ্লীলতা, অন্যায়, অনাচার, অপব্যবহার, জেনা, মোবাইলে পরকিয়া, মোবাইলে অবৈধ সম্পর্ক, মোবাইলে কথা, গান বাজনা শোনা, এই অশ্লীলতা থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে, মনে থাকবে। সাথে ঝগড়া বিপদ থেকে বাকি দূরে থাকবেন। 14 নম্বর হচ্ছে যতগুলো ভালো কাজ করতেন, জিকির করা, তাসবিহ পড়া, এগুলো বেশি বেশি করবেন, পরিমাণে বাড়ায় দেবেন, রমাদানে পড়া যাবে। 15 নম্বরে অধিক পরিমাণে ইস্তেগফার করবেন। কি করবেন? ইস্তেগফার করবেন। 16 নম্বরে রোজাদার ব্যক্তিদেরকে ইফতারি করাবেন। কাদেরকে? রোজাদার ব্যক্তিদেরকে ইফতারি করাবেন। 17 নম্বর হচ্ছে কোরআনকে বেশি বেশি তেলাওয়াত করবেন, মনে থাকবে, মনে থাকবে। 18 নম্বর, কোরআনকে পরস্পর শোনাবেন এবং বোঝাবেন।
যেমন হুজুরেরা এই আমলটা করেন, বোঝান। 19 নম্বর হচ্ছে সদাকা, দান সদাকা করবেন। রমাদানে কি করবেন? বেশি বেশি দান সদাকা করবেন। 20 নম্বরে ভোর রাতে যতদিন পর্যন্ত বেঁচে থাকবেন প্রত্যেক রমাদানে অন্তত প্রত্যেকটা রাতে যেন তাহাজ্জুদ পড়তে পারেন, মনে থাকবে? কোনো রাত বাদ দেবেন না, 2 রাকাত ন্যূনতম, 4 রাকাত তাহাজ্জুদ পড়বেন। আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। 21 নম্বরে সুযোগ হলে রমাদান মাসে উমরাহ আদায় করবেন, যাদের অর্থ আছে উমরাহ হজ আদায় করবেন। 22 নম্বর হচ্ছে ইতিকাফ করা নিয়ত করবেন। ইতিকাফ করে মুরব্বী অবস্থা, আসলে ইতিকাফ করতে হয় যৌবন বয়সে, মুরব্বীরাও করবেন, ইতিকাফ করার চিন্তা করবেন। 23 নম্বরে শেষ দশকে ইবাদতের মাত্রা বাড়িয়ে দিবেন। 24 নম্বর হচ্ছে শেষ দশকে পরিবারের সকলকে ঘুম থেকে সবাইকে ডেকে তুলে একেবারে সবাই মিলে একসাথে আমল করবেন। আমরা মনে করি শুধু 27 রাতেই মনে হয় লাইলাতুল কদর, বিষয়টা ওরকম না। যা হোক, অনেক আলোচনা ছিল। 25 নম্বর লাইলাতুল কদর ওই শেষ দশকে অনুসন্ধান করার চেষ্টা করবেন, মনে থাকবে। 26 নম্বর লাইলাতুল কদরের জন্য বিশেষ করে বেশি বেশি দোয়া করবেন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। পারা যাবে ইনশাআল্লাহ। দোয়াটা অনেকের মুখস্থ আছে, না হয় মুখস্থ করে হুজুর বলে দেবে। 27 নম্বরে সাদাকাতুল ফিতর আদায় করবেন। 28 নম্বরে এই যে আপনাদের ভিতরে যারা যাকাত দেন নাই, এই যাকাতটা রমাদান মাসে যাকাত দেবেন। কয় তারিখে দেবেন? আগামী রমাদানে ওই তারিখে যাকাতের হিসাব করে যাকাত দেবেন, মনে থাকবে। 29 নাম্বার আপনার জীবনটাকে জাহান্নাম থেকে মুক্ত পাওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করে আল্লাহর কাছে সর্বোচ্চ কাঁদাকাটি করবেন এবং মানুষের কাছে ক্ষমা চাইবেন। 30 নম্বর আপনার ভবিষ্যৎ বছরের জন্য রমাদানে সিয়াম পালন করবার জন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন। পারা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন সুন্নাহ ভিত্তিক আমল করবার তৌফিক এনায়েত করুন, আমিন।